পরের শব্দ আরো কঠিন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন ফেরেশতারা কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওগুলোর চিন্তা টেনশন সব আল্লাহ নিয়েছে। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই তাকাও তোমার জান্নাত দেখা যাচ্ছে। যার ওয়াদা আল্লাহ করেছিলেন, ফেরেশতারা তখন তার সাথে হাসতে খেলতে আর বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, নয়তো তোমরা টিকে থাকতে পারতে না। এখনো তোমাদের বন্ধু আছি, জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না। এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। বাড়ি যেয়ে বলবে সুবহানাল্লাহ। আমার কথা ছিল কি, যেই মানুষগুলো কোরআনের কাছে আসে, এটা যেহেতু ওপেন কিতাব, গোপন না, এই জন্য এর কাছে যারা আসবে বুঝে শুনে, তারা আর গোপন থাকতে চায় না। দুনিয়া একদিকে চলে গেলেও তারা ওপেন হতে চায়। হযরত ওমর যেদিন কোরআনের কাছে এসেছিলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, কোরআন সত্য না মিথ্যা? নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, এটা হক, আমার আল্লাহর বাণী, এটা সত্য কথা। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে কেন? আপনি আমারে অনুমতি দেন, আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করে আসি। তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘরের জানালা দরজা খুলে কাফেরেরা দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি জানালা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আজও যারা ইসলাম নিয়ে বান্দরামি করছে, আমি নাম নিলাম না, এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু উন্মোচন অলরেডি হয়ে গেছে। আপনারা থামেন, সুযোগ দিচ্ছে যা বাংলার জনগণ সুযোগ দিচ্ছে, থামেন। এভাবে যদি করতে থাকেন, 64 জেলা থেকে এক একজন ওমর যদি বের হয়, অর্থ পাবেন না। সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় 34টা ধরা পড়েছে আমার এই ছোট মেধায়। এই যে আব্দুল কুদ্দুস ভাই একটা বইও নিয়ে এসেছেন, ধরিয়ে দিয়েছে। এটা যদি শুধু সিলেবাসে থাকতো, কসম আল্লাহর কিছু বলতাম না। আজ হয়তো সিলেবাসে আছে, কালকে রাষ্ট্রীয়ভাবে নিজেরা আইন পাশ করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে। শরীফ থেকে শরীফা, এটা অত সহজ বিষয় না। সকালবেলা একজন বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে। আপনি হন, শরীফা হন আর লতিফা হন, আমার নিষেধ নেই। কিন্তু বিকাল বেলায় যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনে হচ্ছে, তখন তো আপনি আর একটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। এখন যদি বলেন মহিলা হোস্টেলে সিট নিলাম তাতে কি হয়েছে, আমি তো শরীফা। আরে বেটা, তুই শরীফা যতই দাবি করবি, মাল তো তুই শরীফা। ওখানে আমার বোন আছে, আমার মেয়ে আছে, আমার ফুফু আছে, এক কথা বলেন না কেন? ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে। একজন প্রশ্ন করছে, হুজুর, যুবক যুবতী এক জায়গায় রাতে থাকা যায় আছে কিনা? জায়েজ বলা দূরের কথা, তুই এক জায়গায় থাকবি? ওর প্রশ্ন ছিল এটা যে হুজুর, যুবক যুবতী রাতের বেলা এক জায়গায় ঘুমানো জায়েজ আছে? ঘুমানো জায়েজ আছে, আপনি তো ঘুমাবেন না? ঘুমাবেন? শরীফ থেকে শরীফা হয়ে আপনি কি ঘুমাবেন? কথা বলেন। এটা যদি একবার কায়েম করে ফেলতে পারে, কি হবে আপনার বোনের, আপনার মেয়ের, আপনার ফুফুর? শুধু আমারটা হবে, আপনি টের পাচ্ছেন না? আগামীতে তো জারজ দিয়ে দেশ ভরে যাবে। আর এখন ট্রান্সজেন্ডার নামে নাম দিয়ে হিজড়াদের চালাতে চায়। কে বলেছে হিজড়া এটা শারীরিক সমস্যা?
আর এই সমকামিতাকে যারা প্রমোট করছেন এটা তাদের মানসিক সমস্যা। আমার প্রথম কথাই ছিল শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে, ও যৌনবাদী। আজ যারা এটার মাধ্যমে জাতিকে ওপেন করে দিতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনাকে শয়তান দখল করেছে। আর কোন শয়তানের বেকারগ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না। নামেন ওখান থেকে। আপনি জাহান্নামে যেতে চান, একা চান, আরো ঠেলে দেবো। আমি যেতে চাই না। কোরআনে কারীম হচ্ছে স্পষ্ট কিতাবের কাছে আসলে আর কেউ গোপন থাকতে চায় না, ওপেন হতে চায়। আপনাদের সিরাজগঞ্জের সন্তান মাওলানা সাহেব, আমি যতদিন ওনার সাথে গেছি সেই ছোটবেলা থেকে উনি কোরআনের পক্ষে কাজ করেন। এতগুলো মামলা তার মাথার উপরে, প্রত্যেক সপ্তাহে 4 দিন 5 দিন তার কোর্টে হাজিরা দেওয়া লাগছে। এই মুরব্বী মানুষটা একজন আলেম, তার পায়ের সাথে বেড়ি লাগানো, তার ডান্ডা বেড়ি, হাতের পেছনে হ্যান্ডকাপ লাগানো, মাজায় দড়ি দিয়ে, মুখের উপরে বুলেট প্রুফ হেলমেট দিয়ে, বুকের উপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মনে হচ্ছে কি করে এসেছে, অথচ বাংলাদেশে 20 জন মানুষ পরিচিত। আপনি যা করছেন, আপনি ওনার পায়ের ধোলার দাম দিতে পারবেন? ও লোকটার মর্যাদাও জানেন না। নিজের দেশের লোক ভিক্ষা পায় না, তাই আপনার এই জেলা থেকে একটু পার হয়ে কুষ্টিয়ায় যাক, এমনিতেই 1 লাখ মানুষ দেখার জন্য আসবে। মাঝে মাঝে আমারে বলতো, হামজা আমি আর পারি না, আমার এত বয়স হয়ে গেছে, আমি মুরব্বী মানুষ, আমার নাকি বেড়ি দিয়ে নিয়ে যায়। তাও এমনিতে বেড়ি দিলে তো হয়তো ডান্ডা বেড়ি দিয়ে, পেছনে হাতের সাথে ওইটা বাঁধলে হাত এমনি কেটে যায়। মাজায় দড়ি দেওয়া দেখেছি গরু ছাগলের গলায়, আর কোর্টে যেয়ে দেখলাম আলেমদের মাজায় দড়ি দিয়ে অনেকে কাঁদতেছে। এত কিছুর পরেও লোকটাকে গোপনে কথা বলে না কেন? 3 বছর পরে আমার মনে হচ্ছে এখনো আরো হবেন। এখানে কোরআনের কাছে যারা আসে, কোরআন যেহেতু স্পষ্ট, কেউ আর গোপন থাকতে চায় না। কোরআনের সাথে আছি, কোরআনের কথা বলে যারা গোপনে আছে, এরা টাটকা নির্ভেজাল মুনাফিক। নতুন নতুন সাবজেক্ট 2-3 মিনিট 5 মিনিট করে ছাড়ে, আর কথা পায় না। এত বড় বড় আলেম, নামের আগে ডক্টরেট ডিগ্রি নিয়ে বসে আছে। উনি আমার আলোচনা কাট করে, মিজানুর রহমানের আলোচনা কাট করে, সাইদি সাহেবের আলোচনা কাট করে 2-3 মিনিটের জাতির কাছে শোনাচ্ছে ওনারা এই ভুল করেছে। এত বড় বড় ভুল তোমার চোখে ধরা পড়ে না? আমি যেটা হাদিসের ব্যাখ্যা করেছি, হ্যাঁ তোমার মতের সাথে না মিলতে পারে, কিন্তু আমি তো একটা মত শ্রদ্ধা করি, ওই মতটা বললে তোমার অসুবিধা কি? আর যেটা কোনো মতের সাথেই নেই, সেই মতের ব্যাপারে কোনো কথা নেই, 5টা গোলাম হয়ে বসে আছে, আবার নামের আগে ডক্টর লিখা। আশা করছি আপনি বুঝে ফেলেছেন। কাজ নেই, কাম নেই, বসে বসে করবা কি? ডক্টরের ডিগ্রিটা তো দেখানো লাগবে। এই কাট সাট করে 1.5 মিনিট 2 মিনিটের বক্তব্য তখন দেয় জাতির কাছে, উনি এই বলেছে এই বলেছে। এটা নতুন কিছু তথ্য নিয়ে আসো তো কোরআন থেকে। আমি তো 34টা পেয়েছি, এখন বলতে গেলে আমার গলা সাপোর্ট করলে আমি বলতাম সবগুলো। কণ্ঠ সাপোর্ট করছি না, কণ্ঠ ভেঙে যাচ্ছে, এই জন্য বলছি না। যতটুকু আমি পেরেছি, আপনার মতো অত বয়স হলে আমি আরো পারতাম। আপনি তো আমার দাদার বয়সী। আমার যদি এখন 33 বছর বয়স হয়, আপনি তো 80 বছরের বয়স। ভেতরে ঘেমে একেবারে শেষ করে দেব না চালাবো? চালালে তো সমস্যা, আমি তো মরে যাবো। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায়। আগামীতে সময় দিন ভাই, হচ্ছে না, মেলা কষ্ট হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 15 মিনিট তো আর হয় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা হলে ভালো হয়। কি করি, আয়াতে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। ঠিক আছে, 3টা বছর আসলে ভেতরে ছিলাম, তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ।
একেবারে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেলে, খাবার দাবার ভালো না, চিন্তা টেনশনে এতরে সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে, মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠানগুলো শুরু করি। মানুষ যে মুরব্বী মানুষ বড় হাত চেপে বাধ্য হয়ে আসি, শরীরেও কটল করে না, এই গলাও সাপোর্ট করে না, শেষে কষ্ট হয়ে যায়। জেলখানা থেকে লিখিত এই 2টা বই, ওই দাম্পত্য সমস্যা এবং সমাধান, এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে। 2টা আছে, স্টেজে পাওয়া যায় মাত্র কয়টা, 200টা পিস আছে। যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে কাজে লাগবে। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছে বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে, যদি মানুষ হয়। আর যদি ওই ওই সংসদে গান গাইছে ওর মতো হয়, তা 4-5টা পাল্টিয়ে ওর এখন হচ্ছে। তসলিমা নাসরিন বলেছে এই দেশে কোনো পুরুষ মানুষই নেই যে গর্ব, পুরুষ মানুষ নেই, এগুলো কি? চাচা এরশাদ 80 বছর বয়স হয় স্ট্যাটাস দিত যে এখনো আমার যৌবন। ও মহিলা কি চাচা এরশাদকে দেখেনি? এইরকম লোক দরকার ছিল। ঢন্ডয় যারা আছেন, পরকীয়া প্রেমে লিপ্ত যারা, আসক্ত যারা, এটা একটা ক্যান্সারের মতো। যারা ব্লু ফিল্ম দেখে, উলঙ্গ নাচ দেখে, এটা একটা ক্যান্সার। মানসিক ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য, পরকীয়া আসক্ত থেকে ফিরে আসার জন্য বইটা খুব দামি। যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে উপহার দেবেন, আর মেয়েরা যদি নিতে পারেন স্বামীকে বলবেন এটা তোমাদের জন্য, পড়ো, কাজে লাগবে। ইন্না আনজালনাহু কুরআনান ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাযিল করেছি, অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী। এখানে সতর্ককারীকে আল্লাহ যেটার দ্বারা সতর্ক করেছেন তার নাম কি? কোরআন। বলেন তার নাম কি? এই কোরআনের ভেতরে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা, এই শবে বরাত নামে যে রাতটা আমাদের দেশে আমরা পালন করে থাকি, এই গুরুত্বপূর্ণ রজনীর দিকে ইঙ্গিত দিয়েছে তাফসীর কারকরা। এই গুরুত্বপূর্ণ রজনীতে 5টা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন বিশেষ। শাবানের যে হাদিস, এটা দুর্বল না, এটা শক্ত হাদিস। আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান, এটা বেদাত নয়। পালন যারা করছেন না, করবেন অন্তত নফল কাজগুলো আর জোরে সোরে করবেন। শুধুমাত্র হালিয়া রুটি, গোশত রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন, শবে বরাত পালন হচ্ছে না। আল্লাহ পাক এ রাতে, বরকতময় রাতে, শবে কদরের কথাই বেশি মুফাসসির ইঙ্গিত দিয়েছেন। শবে কদরের নামও কেউ কেউ জানিয়েছেন। গুরুত্বপূর্ণ হিকমতপূর্ণ কিছু কাজ আমার আল্লাহ এই রাতে সম্পাদন করেন। তার ভেতরে অন্যতম আমরাম মিন ইনদিনা, তোমার রবের আদেশ ক্রমে, রবের আইনের দ্বারা। শবে বরাত বলেন, শবে কদর বলেন, কেউ যদি পালন করতে চায় তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো। 96% মুসলমানের দেশে একটা আইনও বাস্তবায়ন নেই। শবে কদর, শবে বরাত পালন করা নিয়ে আমরা হুড়োহুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি। অথচ আসল যদি আমরা বুঝে নিতাম, নামাজ পড়া ফরজ পড়ি, যাকাত দেওয়া ফরজ অন্তত কিছু না কিছু দেই, হজ করা ফরজ করি আসি, রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে। কিন্তু আকিমুদ্দিন, দিন কায়েম করা যে নামাজের মতো ফরজ, এটাকে রাজনীতি মনে করে ছেড়ে দেয়। নামাজ পড়ো, মত পার্থক্য করো না, কথা কোরআন আমি পাইনি। রোজা রাখো, মত পার্থক্য করো না, এটা পাইনি। হজ করো, মত পার্থক্য করো না, পাইনি। যাকাত দাও, মত পার্থক্য করো না, আমি পাইনি। কিন্তু এইটা বেশি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না, কোনো ফতোয়াবাজি করো না। অথচ এইটাই যত রকমের ফতোয়াবাজি বাংলাদেশে হয়। দিন কায়েমের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ওর নেই, নামাজ পড়ে যাচ্ছে একেবারে 5 ওয়াক্তের জায়গায় 8 ওয়াক্ত মিলে। অথচ দিনও যে নামাজের মতো কায়েম করা ফরজ, এখানে কোনো পার্থক্য চলবে না। এইটাও বোঝেও না, বোঝাতেও চায় না, মানুষকে বুঝতেও দিতে চায় না। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, এখানে 4 জন বড় বড় নবীর নাম আছে। প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি রদবদল ছিল। কোন নবীর শরীয়তে এইটা ছিল, পরের নবীর শরীয়তে এটা ছিল না। কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল, জানাকিমুদ্দিন, দিন কায়েম করো।
কারণ দিন যদি কায়েম না হয়, এমন এমন বিধান আছে ইসলামের যেটা এককভাবে মানা সম্ভব না। বাংলাদেশে যতদিন দিন কায়েম না হবে, ইসলামের এমন বিধান আছে যেটা ওয়াজ করে নসিহত করে বন্ধ করা সম্ভব না। কিয়ামত পর্যন্ত ওয়াজ করে জিনা বন্ধ হবে, আরো জোরে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে। এটা বন্ধ করা ওয়াজের দ্বারা সম্ভব না, এটা আইন করতে হয়। এটা না আমরণ, আমরণ মানে আইন, আমরণ মানে আদেশ। আমি আল্লাহ এর হাতে গুরুত্বপূর্ণ কিছু আইন, আমার আদেশগুলো আমার নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকি। 5 প্রকার মানুষের নাম আছে, এর হাতে আল্লাহ তাদেরকে মাফ করে না, বাকি মানুষকে তিনি মাফ করে দেন। 1 নাম্বার যে মানুষগুলো শিরিক করে, 2 নাম্বার যারা কুফরি করে, 3 নাম্বার যারা মা বাবার অবাধ্য সন্তান, 4 নাম্বার যারা বুড়ো জিনাখোর। আর বাংলাদেশে এটা 3 বাড়ছে। সবচাইতে বেশি ভালোবাসতে পারবে আমাকে যারা, তারা পরিপূর্ণ ইমানদার, এমনকি নিজের জানের চাইতেও। হযরত ওমর নিজের দিকে চিন্তা করে বলেন, হে রাসূল, আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ধন সম্পদ, টাকা পয়সার চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। কারণ আমার জানের উপর আমার একটা মায়া আলাদা আছে। নবীজির সামনেই তো ছিলেন, দিলেন ধমক, ওমর এখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে পারোনি। হযরত ওমর কিছুক্ষণ পরেই বলে উঠলেন, হে রাসূল, এখন মনে হচ্ছে আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি ওই মুহূর্তে বলেছিলেন, ওমর এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মুমিন হইলে। কাকে বলছে এই কথা আপনি টের পেয়েছেন? যারা জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন জিন্দা অবস্থায়। আকাশের যে তারকা দেখতে পান, হয়তো কেউ গণনা করলে একদিন শেষ হয়ে যাবে। হযরত ওমর যে নেকির কাজ করেছে দুনিয়ায়, তার গণনা করে কেউ শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে গেলে আমরা হাদিস সে জন্মের পর থেকে শুনছি যে 40 দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত। আর আমরা এমন মুসলমান, রাস্তা দিয়ে হাঁটলে শয়তান মনে করে বন্ধু আমি পেয়েছি। রাস্তায় হেঁটে যায়, মনে হয় না মানুষ না খাম্বা, কানের ভেতরে তার, নাকের ভেতরে তার, জায়গা মতো তার দিয়ে আজকে 14 তারিখ আনন্দে আছে। সারা বছর অনেকে টাকা পয়সা কিছু কিছু গুছিয়ে আজকের এই তারিখে বিউটিকে ফুল কিনে দেওয়ার জন্য উনি আনন্দে আছে। এরকম মানুষ যারা কি মানুষ না খাম্বা, খাম্বার মতো লাগবে। শয়তান ওরে যদি দেখে আর ও যেভাবে তালে তালে নাচতেছে, ওরে দেখলেই শয়তান মনে করবে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা তো আমার চাইতে বড়। কান খাড়া করে শোনেন মুসলমান, শয়তান জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার প্রথমে ছিল না। তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জা স্থান দেখা। কথা বুঝতেছেন? তাহলে শয়তান যৌনতা ভালোবাসে, লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি। এই জন্য বেলিল্লাপনা, বেহায়াপনা, উলঙ্গপনা, যৌনতা ছড়াতে শয়তান ভালোবাসে। এই চরিত্র যাদের ভেতরে বুঝবেন, ওরেও শয়তান দখল করে ফেলেছে। এই লোকটা যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রী ওনারে গালি দিচ্ছে, শোরের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে না? কথা বুঝে বলে। ওনারা যদি কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয়, বউ রাগ করবে না? ভালো তো লাগবে না মনে করেন? রাগ করলে উনি নিজেও পাগল। কারণ চিন্তা করা দরকার যে আমার যে বউ শিক্ষিতা, ধার্মিক, আজ পর্যন্ত এই 20 বছর তার সাথে সংসার করি, কোনোদিন আমার মুখের উপরে মুখ দিলে কথা বলে না, এত মার্জিত, ভদ্র, শরীফ। আজকে হঠাৎ করে আমার এই শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, অবশ্যই স্বাভাবিক নেই, এর চিনে ধরেছে। উনি যদি জ্ঞানী হয়ে থাকে এইটাই মনে করা লাগবে যে এর জিনে ধরেছে, ভূতে ধরেছে। আপনি যখন যৌনতায় শরীর, পরিবার, সমাজ ভাসিয়ে দিবেন, বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই, আপনাকেও শয়তান দখল করে ফেলেছে। 14 ফেব্রুয়ারি পালন করার জন্য শফিক রেহমান নামটা দেখেন, শফিক রহমান ছিল, পরবর্তীতে পাল্টিয়ে দিয়েছে রেহমান। সাংবাদিকরা বলেছে, স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল, আপনি রেহমান করলেন কোন কায়দায়? শয়তান জবাব দিচ্ছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এজন্য নাম পাল্টিয়ে আমি পরিবর্তন করে রেহমান করে দিলাম।
যে শয়তান আমাদের মালিকের রহমান নামকে পাল্টিয়ে রেহমান করতে পারে, তার মতো অভিশপ্ত এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা আমদানি করেছিল, ধার করে এনেছিল, আর সেইটা নিয়ে বাংলাদেশের হাজারো মুসলমানের ছেলেমেয়েরা ইজ্জত হারাচ্ছে। ভ্যালেন্টাইন ডে নামে যেটা গেল আগামী বছর না, এটা পুরোপুরি পালন করা হারাম, হারাম এবং হারাম। এ দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকার কথা না। মুসলমানদের সম্পর্ক শুধু দুইটা দিনের সাথে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, যে দুইটা দিবসের মূল শিক্ষা, আগে ত্যাগ এরপরে ভোগ। ঈদুল ফিতরে আপনি 1 মাস রোজা রেখে শুধু মরণের খাওয়া খাবেন হবে না, আগে সাদকা দেন, ফিতর দেন, দান করেন, যাকাত দেন। গরিব মানুষ ফিতর নিয়ে সেমাই কিনে খেয়ে হাসবে, ওই হাসি দেখে আপনি আনন্দ করবেন। কথা বলেন না কেন? ঈদুল ফিতরের শিক্ষা কি? আগে ত্যাগ এরপরে ভোগ। ঈদুল আজহাতে বড় গরু কোরবানি করে আপনি আগে খাবেন না, আগে গরিবকে দিয়ে আসেন। ও বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করবে, উল্লাস করে খেয়ে মজা পাবে, তখন ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন। তাহলে ইসলামের যে দুইটা দিবস আমরা জানি, এখানে শুধু আগে ত্যাগ এরপরে ভোগ। এই ছাড়া যত দিবস আমরা আমদানি করি, বানাই, সবগুলোতে খাবো নেব। ভ্যালেন্টাইন ডে নামে যেটা চলছে, এটা কি ত্যাগের কিছু আছে না খাবো নেব? ভাই নিজে খাবেন না, প্রেমিকাকে খাওয়াবেন, শুধু এইগুলো চলছে। এই জন্য দিবস যারা পালন করছেন, অনেকে ইবাদত মনে করে পালন করে, মনে করে এই দিন যদি বেশি ভালোবাসা দিয়ে থাকি তো সারা বছর মনে এরকম চলবে। কিছু ভ্রান্ত ধারণা এদেশে আছে। আজকের আয়াতে ওইগুলো আছে, ইনশাআল্লাহ আমি সামনে যাব। আমি কথা বলছিলাম, পৃথিবীর বহু মানুষের ইমান যে এখন ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, ও লোকটা জানেও না আমার ইমান আছে না গেছে। রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ, উনি উসওয়াতুন হাসানা। এ পৃথিবীতে আর কেউ না, এ পৃথিবীতে একমাত্র উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ। কে বলেন? হ্যাঁ, অনেক আলেম হয়তো এদিকে নিয়ে যায় যে সাহাবীরা না, কারণ সাহাবীদের নামের আগে পরে উসওয়াতুন হাসানা আপনি কোরআনে পাবেন না। এই শব্দটা অনেক ওজনওয়ালা, অনেক লোড আছে এর পেছনে। বিশ্বনবী জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট। এর শেষ কথাতে ছিল এইটা যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাখলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ। এই দুইটা যদি আঁকড়িয়ে ধরতে পারো, লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। খেয়াল করে দেখেন তো, নবীজি যে সময় কথা বলছিলেন, তার সামনে 1,14,000 জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আছে। ডান দিকে আবু বকর বসে আছে, বাম দিকে ওমর বসা আছে। বিশ্ব নবী কিন্তু বলেন না যে এই যে দুইজনকে রাখলাম, আবু বকর ওমর জান্নাতি মানুষ, এদেরকে মেনে নিলে জান্নাত পেয়ে যাবে, এ কথা বলেছিলেন না। কেন? জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট নিয়ে বসে আছে বামে ডানে, তাদের কথা বললেন না। কারণ পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। সকালে ঈমানদার আছে, বিকালে বেঈমান হয়ে যেতে পারে, এ কথা বলেন না। এজন্য একটা লিস্ট বানিয়েছিলেন হযরত ওমর যখন খলিফা। মাঝে মাঝেই হুযায়ফাকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে একটা লিস্ট দিয়েছে মুনাফিকদের, যে মদিনাতে এই লোকটা মুনাফিক, ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনার নাম মুনাফিকদের লিস্টে থাকবে মানে? হযরত ওমর ওই দিন বলেছিলেন, হুযায়ফা আমি নবীর মুখে শুনেছি এ দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমানই নিরাপদ না। কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। বিশাল আল্লাহর ওলি মনে হচ্ছে, ও বিকালে যে বেঈমান হবে না ওর কোনো গ্যারান্টি নেই। কথা বলেন না কেন? আমি তো নবী না, আমার ঈমানও চলে যেতে পারে। সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা। যদি থাকে তাহলে এখনো আমার তাওবা করার সময় আছে, আমি পরিবর্তন হয়ে যাব। ও বাংলার মুসলমানেরা যাদের কথা বলছি, এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না, নবীজির সাথে জীবন কাটিয়েছে।
জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে, তোরা জান্নাতি। তাদের কথা বললেন না, বললেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম। এই জন্য উসওয়াতুন হাসানা দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 15-20 মিনিট ধরে এত চিল্লানো, এত কথা এমনি বলি না। এখনই আপনাকে সংশোধন হওয়া লাগবে। যারা আদর্শ বাংলাদেশে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে, এখনই সব ঝাঁটা দিয়ে বিদায় করে ফিরে আসা লাগবে। এই তাকবীর দেওয়ার দরকার নাই। রাজি যদি থাকেন, আপনার কথায় যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, আল্লাহকে দেখাবেন। লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ওইভাবে তোলা তো সমস্যা। ঠিক আছে, এই ঠিক আছে ভাই। বন্ধ করুন ভাই। ও আপনারও কথায়ও কিছু হচ্ছে না, আমারটাও কিছু বলছে আল কোরআনের আলো সংসদে জাল 53 বছরে জ্বালতে পারে না, এই 1 বছর লাগাতে হবে। আর আমি যেটা বললাম, অনেকে হাত তোলেনি কারণ জানে যে আমি মানতে পারি। এসেছি ওয়াজ শোনার জন্য শুনে ফেলি, তাহলে আমিও এসেছি বলার জন্য বলে চলে যাবো নাকি? এই জন্যে এই ওয়াজ দেওয়ার দরকার নেই, এই ট্র্যাডিশন তৈরি করার দরকার নেই। আমাদের যদি পরিবর্তন না আসে, যে কিয়ামত পর্যন্ত এটা হয়েই যাবে আর আমরা শুনিয়েই যাব। আর আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বাস্তবতা বুঝি, কোরআন শরীফের কথা যদি কারো মনের পরিবর্তন আনতে না পারে, ওর কপালে আর হেদায়েত বলে কিছু নেই। এই কথাটা আমি বানালাম। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোন মানুষ যদি কোরআনের কথা বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় যেখানে কোরআন নেই, জিকির করে সুবহান একেবারে ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে যে রওশনের স্বাদের মতো ঠান্ডা হয়ে গেছে, আর জীবন যৌবন কিছু নেই। চাচা এর সাথে মরণের আগে শুনেছিলাম কে জানে, ওনারা যে বলছে চলেন হাসপাতালে, আপনি অসুস্থ, বলছে কই তা আপনি অসুস্থ, জোর করে হাসপাতালে ভর্তি করে বলছে বলেন যে আমি অসুস্থ, বলছে না আমি অসুস্থ না, আপনি অসুস্থ। পানির একটা ছোট বোতল রাখেন, কাজে লাগবে। সিরাজগঞ্জবাসী হাদিসের শব্দের দিকে খেয়াল করেন। নবীজি জানিয়েছেন, কোরআন এবং হাদিসের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে, বোঝার জন্য চেষ্টা করে, 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এখন দাঁড়িয়ে হয়তো 500 রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন না, কিন্তু এই হাদিসের কথাটা যদি বোঝার চেষ্টা করেন আর যদি মেনে নিতে পারেন, তো সোনায় সোহাগা, আল্লাহর কসম আপনার আমল নামায় বাড়ি যাওয়ার আগে 500 রাকাত নফল কবুল হওয়া নামাজের সওয়াব লিখা হয়ে যাবে। হাদিসের মূল কথা ছিল আদাল্লাহুল্লাহ। এই যে গ্রামার যারা জানে, মাওলানা কুদ্দুস সহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে শব্দটা। যদি দল্লা ইয়াদিল্লু দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেছেন। আদাল্লাহ শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ওই জায়গায় চলে না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ বানিয়ে দেবে। এই হাদিসটা বিশ্বাস করেন কত ভাগ? 2-300। এই হাদিসটা বিশ্বাস হয় কত ভাগ? 100 ভাগ বিশ্বাস করে যদি মন থেকে বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি, তাহলে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে এখনই, যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআন চলে না, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমিও দরবারে যাব না। পারবেন?
সাথে আর একটা কথা জুড়ে দিলাম, এদেশের রাজনৈতিক দল কতগুলো এখন, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দলে আমি যাব না। আমি যদি ওখানে থাকি আমাকে গোমরা বানাবে, খারাপ বানাবে, জাহান্নামী বানাবে কে? না হামজা? কে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেবে। এই জন্য আমাদের কপালে হেদায়েত জুটছে না। 100 ভাগের 15 জনের জরিপটা মিথ্যা না, আসলে এটাই ঠিক। 100 জনের 15 জন শুধুমাত্র নবীকে আদর্শ হিসাবে একমাত্র মানে, আর বাকিগুলো সব তানা নানায় আছে। হ্যাঁ, ওর জুব্বা আছে, ওর পাগড়ি আছে, ও নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ মিলে, ও মনে মনে করছে আমি জান্নাত পেয়ে বসে আছি, অথচ ওর যে ঈমান ভেঙে গেছে ওর টের পায় না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবন আমি পড়ে দেখেছি। লোকটার পুরা জীবন আমি পড়তেছে, আমার চোখে শুধু একটা ভুল ধরা পড়েছিল, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া, নবীজির পেছনে নামাজ পড়া, সব বেশি। শুধু এক জায়গায় ও নবীকে মানতো না, রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে বাদ দিয়েও মেনে নিয়েছিল আবু জেহেলকে। আপনার মাথা কি এখনো মগজে কাজ করে না? আপনি নামাজ পড়েন সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর, এ কে চেনে গ্রাম? আমার মনে হয় কুষ্টিয়ায় যে যদি শেরনগর বলেন কিয়ামতের আগে চিনবে না। অথচ নামাজ পড়েছে কাবা শরীফে, মসজিদে নববীতে, তাও হামজার পেছনে না, নামাজ পড়েছে রাসূলুল্লাহর পেছনে। ওর সব ঠিক পেলাম, খালি একটা জায়গায় একটু ঝামেলা। রাজনৈতিক দর্শনে সে নবীকে ও মানতে পারে না, ওর নিজের কিছু স্বার্থের কারণে ও তলে তলে অনুসরণ করে চলতো রাজনৈতিক আদর্শ হিসাবে আবু জেহেলকে। এই একটা মাত্র কারণে ওর জন্য কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এটা তাফসীরে হাক্কানিতে আছে, মুফাসসির লিখেছেন ৭০ মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে যায়। হে নবী, আপনি এর জানাজার নামাজ পড়িয়ে কবরে দেবেন, থামেন। এর জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান সমান হবে, এমনকি ৭০ বারও যদি মাফ চান আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন, ফেরেশতা কথা যা বললে এ পর্যন্তই না, এরপরে আর আছে যে ৭০ বার মাফ চাইলে মাফ হবে না। আমি নবী এর জন্য ৭১ বার মাফ চাবো। আল্লাহ তো ৭১ বারের কথা বলে নাই, বলেছে ৭০ বার। কথা বলে না কেন? নবীজি মনে মনে স্থির করেছিলেন যে এর জন্য আমি ক্ষমা চাবো। হঠাৎ করে ফেরেশতা আয়াতের পরবর্তী অংশ শোনালেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যারা আলেম আছে, ইয়াগফির এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান আছে, এর আগে ফা আছে। ফা 19টা অর্থে ব্যবহার হয়, লাং ব্যবহার করা হয় মজারের আগে। বাংলা অর্থ দাঁড়াবে কোশ্চেন কালেও হবে না। আল্লাহ জিবরাইলকে দিয়ে গ্যারান্টি দিয়ে জানালেন, হে নবী, এই লোকটা শুধু না, এই তাকান, এখানে কিন্তু কা দেয়নি বা আব্দুল্লাহ বিন উবাইয়ের নামটা আল্লাহ দেয়নি, দিয়েছেন হুম। হুম বহুবচন, এটা জমির, এই কারণে আয়াতটা পড়লাম। আল্লাহ পাক বলেন, হে নবী, এর জন্য ৭১ বার না, শুধু এ না, এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যারা অর্জন করবে তাদের জন্য যদি কেউ ৭১ বার না কোটি কোটি বারও ক্ষমা চায়, তাদের কোনো ক্ষমা নেই। এ ফতোয়া দিলাম আমি, বলেন কে? আরো জোরে কে? তাহলে এই বাংলাদেশে যাদের সব ঠিক আছে, রাজনৈতিক দর্শনে যে নবীকে মানে না, অন্য কাউকে মেনে চলে, বলেন তো এই লোকটা মারা গেলে 50টা গরু জবাই করে দিলেই মাফ হবে, কে বলেছে আপনাকে? তাহলে কোরআনের এই আয়াত তো ভুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আশা করছি আপনি বুঝেছেন এই বাস্তবতা। এরপরেও নবীজিকে আমার আল্লাহ শেষ কথা জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি।